So hello guys, welcome back to my channel ajit.rupa। আজকে আপনাদের সামনে একটা নতুন ব্লগ, নতুন কিছু দেখানোর জন্য আপনাদের সামনে আমি আজিজ। দেখতে পাচ্ছেন রাস্তার কিছু মনোরম দৃশ্য। বেরিয়ে পড়েছি মালদার উদ্দেশ্যে। সামনেই ট্রাফিক জ্যাম, আর ট্রাফিক জ্যাম্পের সামনেই পুলিশ। ভাবলাম যেমন হয় গাড়ি দাঁড় করালো, কারণ পুরো গাড়ি ভর্তি প্যাসেঞ্জার। আর তার পাশ দিয়েই সুজাপুর ৯ মৌজা ঈদগাহ, যেটা পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঈদের নামাজ এখানে পড়ানো হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে আমরা বেরিয়ে যাচ্ছি মালদা, কারণ ছেলে এবং মেয়েকে নিয়ে, কারণ তাদের একটু শারীরিক কিছু কারণের জন্যই আমরা বেরিয়ে পড়েছি মালদা সোনো স্ক্যান ডক্টর মোহিত চিতলাঙ্গিয়ার কাছে তাদের ট্রিটমেন্টের জন্য। আর সামনে দেখতে পাচ্ছেন তাদের ট্রিটমেন্ট করানো কমপ্লিট, কারণ কিছু ওই ভিডিওটা ফুটেজ আমরা তুলতে পারিনি কিছু ক্রাইটেরিয়ার জন্য। আর সেখান থেকে বেরিয়ে পড়লাম আমরা রিটার্ন, মানে বেলা শেষে পার্ক যাওয়ার জন্য, কারণ তাদের ছেলে এবং মেয়ের বলছিল যে আমরা বেলা শেষে পার্ক ঘুরতে যাব। তাই আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম সুস্তানি মোড় থেকে একটা পার্ট চলে যাই ফারাক্কা হয়ে আমার বাড়ি, ফারাক্কা হয়ে কলকাতা, আর একটা পার্ট চলে যায় মোদিপুর বর্ডার, মানে যেটা ওই বর্ডার দিয়ে বাংলাদেশ যাওয়া যায়। এবং এই রাস্তায় এমন যা প্রখর রোদ, তা দেখতেই পাচ্ছেন আপনারা, কত জল করে রোদের প্রখর তীক্ষ্ণতা। আর দেখতেই পাচ্ছেন আমরা এসে পৌঁছে গেছি বেলাশেষ পার্কের সামনে দাঁড়িয়ে, কিন্তু এসে যে খুশিতে আসলাম সেই খুশিটা পুরো শেষ হয়ে গেল। কেন শেষ হলো আপনারা দেখতেই পাবেন। কিসের জন্য শেষ হলো, যে আমরা জানতাম না যে টাইমিংটা হচ্ছে যে কোন টাইমে পার্ক খোলে আর কোন টাইমে পার্ক বন্ধ হয়। তাই আজকে আমরা ভাবলাম যে আমাদের কপালে আজ পার্কের যে বিনোদন ছেলে মেয়েকে নিয়ে, সেই বিনোদন আর আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না। আর আপনারাও যারা আসবেন, ব্লগ দেখছেন, ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। আর আপনাদের সামনে টাইমিংটা আমি তুলে ধরলাম। আর তাই এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, কারণ আমরা সকালই পৌঁছে গেছিলাম, অতক্ষণ দাঁড়িয়ে থেকে লাভ নয়। তাই আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে দেখতে পাচ্ছেন যে রাস্তার দুই ধারে কত সবুজ প্রাকৃতিক মনোরম দৃশ্য, আর রাস্তার পাশ দিয়ে কি গরু হেঁটে যাচ্ছে, আর সামনে কিছু টোটো দেখতে পাচ্ছেন। কত সুন্দর রাস্তা আর প্রাকৃতিক দৃশ্য দেখে মনটা তবু একটু শান্তিতে আসলো। আর তারপরে দেখতে পাবেন আপনারা যে এই যে সবুজ প্রাকৃতিক পরিবেশ একটা থাকতে আলাদাই লাগে। আর সামনে দেখতে পাচ্ছেন একটা বড় ঝিল। এই বড় ঝিলে অনেক কিছু হয়েছে, অনেক কিছু দেখার বাকি। তাই আপনারা দেখতে থাকুন আমার ভিডিও, নেক্সট ব্লগে দেখতে পাবেন এই ঝিলে কত কি হয়েছে। তাই বলছি সঙ্গে থাকুন আপনারা আজিজ.রূপা।